আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের আল্লামা ফারুক সাহেব হাফেজ, সে আবার মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে। সে আমাকে রাতে মানুষের বডিতে যে কেমিক্যাল পরিবর্তন হয়, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি। তো সে আমাকে বলতেছে, আল্লামা সাহেব আপনি রাতে না ঘুমানোর বিষয়টা ছেড়ে দেন, আপনার হায়াতও কমে যাবে, ভুলে যাবেন আপনি, এবং সেটা আপনার 5, 7, 10 বছরের মধ্যে ঘটবে। আমি এই ইদানিং এসে বুঝতেছি ইট ওয়াজ মিস্টেক। রাতে না ঘুমানো, ঘুম আসলে রাতের, দিনের না, যার কারণে আমি সবকিছু ভুলে যাই, একদম ছোট ছোট নাম ভুলে যাই। এগুলো আমার আস্তে আস্তে সাইন, যেগুলো রাতে না ঘুমানোর কারণে। পরে আমি একটা গবেষণা করে দেখলাম, আমাদের বেশিরভাগ আইম্মায়ে কেরামের মৃত্যু 60 বছর 65 বছরের মধ্যে হয়ে গেছে, এবং এটার মূল কারণ হচ্ছে না ঘুমানো। ইমাম নববী 40 বছর বয়সে মারা গেছে, এগেইন না ঘুমানো। কারণ সমস্ত উলামায়ে কেরামের একটা ছিল, এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়া। শুধুমাত্র ব্যতিক্রম কেউ কেউ যারা রাতে 30 থেকে 40 মিনিটের জন্য আরাম করতেন সুন্নতে রাসূলের উপর আমল করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? বেশিরভাগ রাত্রে ঘুমাতেন না। সমস্যা হচ্ছে রাত যখন আরো বেশি গভীর হয়, আওয়াজ শব্দ বন্ধ হয়ে আসে, তখন আপনি যেটা বুঝতে চাইতেছেন, পড়তে চাইতেছেন, সেটা করা যায়, কিন্তু আল্লাহর রাতকে ওইটার জন্য বানান নাই। তো আমি আপনাদেরকে বলতেছি, রাতে যে কেমিক্যাল চেঞ্জ হয় বডির মধ্যে, এবং আপনি আধুনিক গবেষণা, কিছুদিন আগে আমি পড়তেছিলাম রাতে না ঘুমালে কি কি ঘটনা ঘটে, ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য ঘটনা। বিশ্বাস করেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কোন আলেম সত্যিকার অর্থে যারা পড়াশোনা করে, তারা যদি এটা 10-15 দিন বলতে চায়, 10-15 দিন বলতে পারবে। ওয়াখতিলাফ মানে রাত এবং দিনের বিবর্তন কিভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। সমস্ত আলেমদেরকে বলবো, যারা যেখান থেকে বসে আপনাদেরকে শুনছেন, বেটা আপনারা ইয়াং পোলা পায়, বড় মজলিসের মধ্যে আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কখনো কথা বলবেন না, বেয়াদবি। মজলিসের মধ্যে লাখ মানুষ আমার বক্তব্য শুনতেছে, সবার এলমের লেভেল, ইমানের লেভেল এক না। আপনি আমার নবীর ব্যক্তিগত জীবন নিয়ে কি কারণে কথা বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলার বলে দিয়েছেন, হুকুম যেটা সাবেত হওয়ার সাবেত হয়ে গেছে, আমাদের কাজ উদ্ধার হয়ে গেছে, এখন আমাদের ওগুলা বলার দরকার নাই। আপনি যখন এই কথাগুলা বলবেন, শয়তানের ওয়াসওয়াসা সহ মানুষ ভিতরে কত কিছু চিন্তা করবে। এই জন্য সব কথা সব জায়গায় বলা নিষেধ, আমার নবী হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছেন। ওয়াস্তকরিরের মধ্যে আফাঙ্গা, লাফাঙ্গা, ডাফাঙ্গা মার্কা কি বলেন, আগা নাই মাথা নাই, পুরো দিনটাকে হাসি মজাকের পাত্র করে দিয়েছে। তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, যারা সায়েন্স আর ঢাকা কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে আমরা একটা হাস্যকর পাত্র হয়ে গেছি। লাখ মানুষ দেখি আমার হুঁশ হারা, এক আজিবাজি অভিনয় শুরু করি, টুপি রাখি, টুপি খুলি, গান করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই সমস্ত আয়াত শেষ করার পরে আমার আল্লাহ এবার আয়াত নাম্বার 164, তার আগে বলেছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। এতটুকু আমরা পড়েছি, কিন্তু এখান থেকে যারা ফেরত আসবে, ইসলাহ করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের আল্লাহ, আপনাদের আল্লাহ এক আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই সব কিছু বলার পরে 164 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, এই আয়াতগুলা যারা পড়ে অতঃপর চিন্তা করে না, অতঃপর চিন্তা করে না, তারা ধ্বংসপ্রাপ্ত। এই আয়াতটা এতক্ষণ এগুলা বলার পরে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এগুলো সব বলার পরে আল্লাহর একত্ববাদের উপর এই আয়াতের মধ্যে আল্লাহ 8টা দলিল দিয়েছেন, ন্যাচারাল সাইন। কয়টা দলিল? 8টা। কি বলেছেন আল্লাহ? আল্লাহ নিজের একত্ববাদকে এস্টাবলিশ করতে চাচ্ছেন। আমি এক,
অদ্বিতীয়, আমার কোনো মেসাল নাই, আমি স্রষ্টা সৃষ্টিকর্তা, সবকিছু পূর্ববর্তীতে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, তুলে এখন আল্লাহ দলিল দিচ্ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ 8টা দলিলের কথা বলেছেন। কয়টা দলিল? 8টা। এই 8টা দলিল দেওয়ার পরে আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা ওয়াসহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। এগুলা আয়াত। এগুলা কি? আয়াত। তো যিনি বলেছেন খুব চমৎকার বলেছেন, আল্লাহর আয়াত দুই ধরনের। কয় ধরনের আয়াত? দুই ধরনের। আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন। আয়াত হচ্ছে এমন জিনিস যেগুলো আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে, এগুলাকে কি বলে? আয়াত। তো একটা হচ্ছে আয়াতে কুরআন, একটা হচ্ছে আয়াতে কুরআন, কোরআনের আয়াত, যেগুলো আমরা পড়ি 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত। তাইলে কোরআনের আয়াতকে আয়াত কেন বলে? তো এগুলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নুক্তা আল্লাহর অস্তিত্বের এক একটা বড় বড় নিদর্শন, বড় বড় নিদর্শন। এটাকে বলে আয়াতে কুরআন। আয়াতে আরেকটা আয়াত হচ্ছে আয়াতে আকওয়ান। আয়াতে আকওয়ান। আয়াতে আকওয়ান মানে সমুদ্র, পাহাড়, জঙ্গল, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যতা। এগুলা হচ্ছে পৃথিবীর মানচিত্রে, ইউনিভার্সের মানচিত্রে আঁকা নিদর্শন, যেগুলো আল্লাহর অস্তিত্বের উপরে স্পষ্ট প্রমাণ বহন করে। তো কিছু আয়াত চোখে দেখা যায়, কিছু আয়াত পড়তে হয়, কিছু আয়াত পড়তে হয়। এখানে যে আয়াতগুলার বর্ণনা দিয়েছেন এগুলা কোরআনের আয়াত না, এগুলা হচ্ছে আয়াতে আকওয়ান, ইউনিভার্সের আয়াত, যেগুলো আপনার চতুর্পার্শ্বে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনি নিজের চোখে দেখতেছেন, ঘটতেছে। কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথম নিদর্শন আসমান এবং জমিনের সৃষ্টি। আসমান এবং জমিনের সৃষ্টি। সৃষ্টি এবং আবিষ্কার দুইটা এক জিনিস না। এখন সৃষ্টি কাকে বলে? সৃষ্টি এমন জিনিস যেটা কোনো পূর্ববর্তী উদাহরণ বাদে না থেকে আল্লাহ করেন, তাকে সৃষ্টি বলে। তাকে সৃষ্টি বলে। আমি কিছুদিন আগে একটা ডিবেট দেখতেছিলাম, এক ভদ্রলোক, আমি নামটা ভুলে যাচ্ছি, এই টেসলার মালিকের নাম কি? ইলন মাস্ক। ইলন মাস্ক আর এক ভদ্রলোক হচ্ছেন ওই যে চাইনিজ, যিনি সবচেয়ে বড় ধনী, কি নাম, এটার নামও ভুলে গেছি। তো দুইজনের মধ্যে আর্টিফিশিয়াল যে ব্রেইন, ওইটা নিয়ে একটা ডিবেট হচ্ছে। আমার কাছে চাইনিজ ভদ্রলোক যে, সে সত্যিকার অর্থে উইজডম রাখে। তার কথা হচ্ছে হিউম্যানস আর মাচ মোর স্মার্টার দেন ল্যাপটপ, কম্পিউটার অর হোয়াটসোএভার। কিন্তু ইলন মাস্ক বলতেছে না, এগুলা বেশি স্মার্টার, এগুলা বেশি স্মার্টার। এখানে আবিষ্কার এবং সৃষ্টি দুইটা এক জিনিস না। মানুষ আবিষ্কার করে, মানুষ সৃষ্টি করতে পারে না। কারণ আপনি যা কিছু করবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে করবেন। ওসিলা মানে কি? এমন জিনিস যেটা আমাকে, আমি যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে পৌঁছিয়ে দেয়, এটাকে ওসিলা বলে। যেমন আমি চাচ্ছি মাইকের আওয়াজ স্পষ্টভাবে আপনাদের কানেও পৌঁছাক, উপরেও পৌঁছাক, সেই কারণে এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে ব্যক্তি বা বস্তু যেটা আমাদেরকে আমাদের মঞ্জিলে, মকসদ পর্যন্ত, আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে আমাদেরকে সহযোগিতা করে। এটাকে কি বলে? ওসিলা। আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি, আল্লাহর নবীকে ওসিলা হিসেবে করি। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমাদের অনেক ভাই বলে না, ওসিলা করলে শিরক হয়। ওসিলার মধ্যে তো শিরক নাই। কেন? কারণ আমি যাকে ওসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ বানাই নাই। তো উনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম। আমি অভিষ্ট যেই লোককে আমি পৌঁছাইতে চাচ্ছি, আমি কোন লোককে পৌঁছাইতে চাচ্ছি? আমি চাচ্ছি আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক। সেই কারণে আমি আমার নবীকে আল্লাহর দরবারে ওয়াসিলা, মাধ্যম, মিনস হিসেবে প্রেরণ করলাম। কেন? কারণ আমি জানি আমার নবী আল্লাহর দরবারে অসম্ভব মহব্বতের। আল্লাহ অন্তত এই মহব্বতের দিকে তাকিয়ে আমার দোয়াকে রদ করে দিবেন না। এটাকে কি বলে? ওসিলা। এটাকে কি বলে? ওসিলা। তাইলে সৃষ্টি কাকে বলে? সৃষ্টি হচ্ছে কোন ধরনের মেসালে সাবেক, উইদাউট এনি এক্সাম্পল,
কোন জিনিসকে যখন না থেকে হা করা হয় এটাকে কি বলে? খালক। এটাকে কি বলে? খালক। তো আমার আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে প্রথম দলিল পেশ করতেছেন যে বান্দা সকাল সন্ধ্যা উঠোস যখন ঘরের বাইরে আইসা দেখোস আসমান জমিনের সৃষ্টি, এই যে আমি আসমানকে এখানে কোন ধরনের কি রাখি নাই, কোন পিলার রাখি নাই, এবং আমি সপ্ত আসমান, সামাওয়াত বলেছেন, সপ্ত আসমান, এক আসমানের সাথে এক আসমানের দূরত্ব আছে। আর জমিনকে আমি 7 তবকায় বিভক্ত করেছি, কিন্তু জমিনকে আল্লাহ কি বলেন? বহু বচনে বলেন নাই, আরদ বলেছেন। কেন? তবকা 7টা হলেও দেখতে একটার মতো লাগে, আর ওগুলাকে একটার মতো লাগে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা প্রথম নিদর্শন। তো ইউনিভার্সের দিকে যখন তুমি তাকাবা, জমিনের দিকে যখন তুমি তাকাবা, এগুলা নিয়ে যখন তুমি কন্টেমপ্লেট, গভীর চিন্তা করবা, ঠিক যেভাবে মরিস বুকাইলরা, ইয়েস্টান গার্ডাররা ইসলামের দিশা পেয়েছে এই আল্লাহর আয়াতগুলা নিয়ে চিন্তা করার কারণে। আমাদের মতো এই মারামারি দাঁড়াদাঁড়ি করার জন্য না, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, মুখ না সমুখ, আমরা আছি এক রাস্তায়, আর আল্লাহ আমাদেরকে ডালতে চাইতেছেন কোন রাস্তায়? দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে দ্বিতীয় দলিল, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমাদের হাতে সময় কম, এবং রাত এবং দিনের পরিবর্তন। অদ্ভুত বিষয়, আমার আল্লাহ বলছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের আল্লামা ফারুক সাহেব হাফেজ, সে আবার মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে। সে আমাকে রাতে মানুষের বডিতে যে কেমিক্যাল পরিবর্তন হয়, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি। তো সে আমাকে বলতেছে, আল্লামা সাহেব আপনি রাতে না ঘুমানোর বিষয়টা ছেড়ে দেন, আপনার হায়াতও কমে যাবে, ভুলে যাবেন আপনি, এবং সেটা আপনার 5, 7, 10 বছরের মধ্যে ঘটবে। আমি এই ইদানিং এসে বুঝতেছি ইট ওয়াজ মিস্টেক, রাতে না ঘুমানো। ঘুম আসলে রাতের, দিনের না, যার কারণে আমি সবকিছুই ভুলে যাই, একদম ছোট ছোট নাম ভুলে যাই। এগুলো আমার আস্তে আস্তে সাইন, যেগুলো রাতে না ঘুমানোর কারণে। পরে আমি একটা গবেষণা করে দেখলাম আমাদের বেশিরভাগ আইম্মায়ে কেরামের মৃত্যু 60 বছর 65 বছরের মধ্যে হয়ে গেছে, এবং এটার মূল কারণ হচ্ছে না ঘুমানো। ইমাম নববী 40 বছর বয়সে মারা গেছে, এগেইন না ঘুমানো। কারণ সমস্ত উলামায়ে কেরামের একটা ইয়া ছিল, এশারের রজু দিয়ে ফজরের নামাজ পড়া। শুধুমাত্র ব্যতিক্রম কেউ কেউ যারা রাতে 30 থেকে 40 মিনিটের জন্য আরাম করতেন সুন্নতে রাসূলের উপর আমল করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? বেশিরভাগ রাত্রে ঘুমাতেন না। সমস্যা হচ্ছে রাত যখন আরো বেশি গভীর হয়, আওয়াজ শব্দ বন্ধ হয়ে আসে, তখন আপনি যেটা বুঝতে চাইতেছেন, পড়তে চাইতেছেন, সেটা করা যায়, কিন্তু আল্লাহ রাতকে ওইটার জন্য বানান নাই। তা আমি আপনাদেরকে বলতেছি, রাতে যে কেমিক্যাল চেঞ্জ হয় বডির মধ্যে, এবং আপনি আধুনিক গবেষণা, কিছুদিন আগে আমি পড়তেছিলাম রাতে না ঘুমালে কি কি ঘটনা ঘটে। ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য ঘটনা। বিশ্বাস করেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কোন আলেম সত্যিকার অর্থে যারা পড়াশোনা করে, তারা যদি এটা 10-15 দিন বলতে চায়, 10-15 দিন বলতে পারবে। ওয়াখতিলাফ মানে রাত এবং দিনের বিবর্তন কিভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, অবাক কাণ্ড। ওয়াল ফুলক আল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস। তৃতীয় দলিল আল্লাহ দিচ্ছেন, তোমরা জাহাজ দেখো নাই? উত্তাল সমুদ্রের মধ্যে জাহাজ কিভাবে ডাইরেকশন আল্লাহ ফিট করে দিয়েছেন, তারকারাজি দিয়ে জাহাজ তার নেভিগেশনটা কিভাবে সেট করবে। সমুদ্র বিশাল বড় ঢেউ, ঢেউয়ের সাথে মোকাবেলা করে জাহাজ ছুটে চলতেছে দিক বিদিক। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর, তুমি দেখো না সমুদ্রের মধ্যে এই জাহাজগুলা কিভাবে মুভ করে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, এরপরে আমি উপর থেকে পানি বর্ষণ করি। উপর থেকে পানি বর্ষিত হওয়া, আমার আল্লাহ বলছেন এটা আমার অস্তিত্বের দলিল। এই পানির মাধ্যমে আমি মুর্দা পৃথিবীকে, মুর্দা জমিনকে যে জিন্দেগি দান করি, এবং সেখান থেকে বিভিন্ন ফল ফ্রুট, আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে, তুমি যখন জমিনের মধ্যে জিন্দেগি চলে আসে, তুমি যেটাই লাগাবা, আমরা বলতেছি উর্বরতা শক্তি। এখন উর্বরতা শক্তি জিনিসটা কি? আপনি লাগাইলে উঠতেছে, কিন্তু আবার সব সময় উঠতেছে না। আমের সিজন যেটা বড়ের সিজন সেটা না, বড়ের সিজন যেটা আপেলের সিজন সেটা না। আপনি বলতেছেন হুজুর এগুলা সিজন ছাড়া আসবে না,
সিজন কি জিনিস কোনোদিন চিন্তা করে দেখছি? সমস্ত ফ্রুটস, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা, কিন্তু যেই জিনিসগুলো আমাদের জীবনের জন্য 24/7 দরকার হয়, ধান, আটা, চাউল, আটা, এগুলো আবার 2-3 মাসে ঘরে চলে আসে। আজীব বিষয়। এবং এগুলার ফলনও বেশি। আমার আল্লাহ বলছেন, আমা আনজালাল্লাহু মিনাস সামা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আমি অনুর্বর বন্দা জমিনকে, মৃতপ্রায় জমিনকে, টনটনে হয়ে গেছে বৃষ্টির পানি না হতে না হতে, আমি বৃষ্টির পানি দান করি। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহ, এবং এই যে জমিনের মধ্যে সমস্ত জন্তু, চতুষ্পদ জন্তু, পেট দিয়ে চলে, 4 পা দিয়ে চলে, সমস্ত জন্তুর চলাচল এই ভূমির মধ্যে আমি করেছি। ওয়া তাসরিফির রিয়াহ, তোমরা বাতাস দেখো না, আমি এটারে কখনো উত্তরমুখী, কখনো দক্ষিণমুখী, কখনো পূর্ব, কখনো পশ্চিম, বাতাস বয়ে বেড়াচ্ছে। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা মেঘমালাকে দেখো নাই আমি কিভাবে মেঘমালার মাধ্যমে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি। লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, আমার আল্লাহ বলতেছেন এগুলা সব আল্লাহর আয়াত, এগুলা আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল 8টা দলিল দিয়েছেন। আমি উলামায়ে কেরামকে বলবো, যারা যেখান থেকে বসে শুনতেছেন, আপনারা একটা একটার উপরে, যে মাহে রবিউল আউয়াল শরীফ আসতেছে, আল্লাহর ওয়াস্তে মজলিসের মধ্যে গালাগালি করা, ব্যাড ক্রিটিসিজম করা, আমার নবীর মিলাদুন নবীর মজলিসের মধ্যে স্টেজকে হাসি ঠাট্টার মজলিস বানানো, মানুষ হাসানো, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন এগুলা। আপনারা এই আয়াতগুলা যদি আপনি 8টা নিদর্শন একটা একটা করে বললে রবিউল আউয়াল শরীফ খতম হয়ে যাবে। অন্তত এই রবিউল আউয়ালের মধ্যে এগুলা বলেন, আমার নবীর জীবনী তুলে ধরেন, আমার নবীর সত্যবাদিতা তুলে ধরেন, জাতিকে বাঁচান, মানুষকে বাঁচান। আবার এই জায়গার মধ্যে আমরা রিভাইভাল করি। আমাদের উপর মানুষের অনেক আশা ভরসা, আমরা ইচ্ছে করলে এই কারসারটা পরিবর্তন করে দিতে পারি। আমরাই জাতির রাস্তা আমরা নির্ধারণ করতে পারি। আখেরি মেসেজ যেটা দিব আপনাদেরকে, পবিত্র কোরআনের মধ্যে আমার মনে হয় শুধু আল্লাহর কোরআন বাদে পৃথিবীর কোন ধর্মের মধ্যে এই কথাগুলো আসে না, আপনি পাবেন না। আমাদেরকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়, যে কোনো ধরনের সংবাদ, তো তোমরা কি করবা? প্রথম দিন উঠে দৌড় দিবা? কোনা ফাতাবায়ানু, সংবাদ যেটা আপনাদের কাছে এসেছে সেটা নিয়ে পরিপূর্ণরূপে অ্যানালাইসিস করেন, হাউ ট্রু ইট ইজ, এটা সত্য, আদৌ সত্য কিনা। ওয়েট করেন, ফেসবুকে পরে দিয়েন, কমেন্ট পরে করিয়েন। ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আমার আল্লাহ বলছেন আপনার অসতর্কতার কারণে, অ্যানালাইসিস না করে কথা বলার কারণে দেখা যাবে আপনার মাধ্যমে পুরো একটা জাতি ধ্বংস হয়ে গেছে। মানুষ ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, মানুষ হেনস্থার শিকার হয়েছে শুধু আপনার ভুল বুঝে একটা কমেন্টের কারণে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আপনি এটার কারণে দুনিয়াতেও লজ্জিত হতে হবে, কবরেও লজ্জিত হতে হবে, আল্লাহ রাসূলের দরবারে কিয়ামতের ময়দানেও লজ্জিত হতে হবে। মেসেজ কোনটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রপাগান্ডা। প্রপাগান্ডা বলা হয় অর্ধ সত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয়কে সবাই মিলে একসাথে বলে সাধারণ মানুষকে ধুকাই ফেলে দিয়ে কথাটাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করা, এটাকে প্রপাগান্ডা বলে। হাফ বেকড, আধা সত্য অথবা একেবারে মিথ্যা, এটাকে সবাই মিলে সবার মুখে মুখে প্রচার করতেছে, করতে করতে এটাকে সত্য বানিয়ে দেওয়া, এটাকে প্রপাগান্ডা বলে। প্রপাগান্ডা আগে আমাদের সমাজের মধ্যে বলতে দালালি করিও না, কিন্তু সেই প্রপাগান্ডা এখন আর্ট হয়ে গেছে। আর্ট, ন্যাশনালি ইন্টারন্যাশনালি মানুষ বড় বড় অফিস নিয়ে বসে, তাদের সাথে বিভিন্ন মিডিয়ার যোগাযোগ থাকে, যোগসাজশ থাকে, তাদের হাতে হাজার হাজার কর্মী অনলাইনে কাজ করে, তাদেরকে আপনি কন্ট্রাক্ট করেন যে এই মেসেজটাকে আপনি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইতে হবে। তখন ডিল হয় একজনের সাথে আরেকজনের। হাজী সাহেব,
ডিল করতেছেন কিসের জন্য? একটা মিথ্যা সংবাদকে সত্য বলে প্রমাণিত করে কিছু মানুষকে অথবা কাউকে হেনস্থা করা, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। তখন আমরা কি করি? টাকায় হয় $1 মিলিয়ন, $2 মিলিয়ন, আল্লাহ পাক জানে কাহা তক জাতা है चीजें। এর পরবর্তীতে আপনি মিডিয়ার মাধ্যমে অথবা আমাদের ছেলেপুলে এরপরে শেয়ারের বাজার যে গরম হয়, দেখবেন আমি শেয়ার করছি, আপনি শেয়ার করছেন, ছেলেরা শেয়ার করতেছে, কমেন্টের উপর কমেন্ট, অথচ 2 দিন পরে প্রমাণ হয়েছে এটা একটা মিথ্যা কথা। সবাই এভরিবডি বিকাম পার্ট এন্ড পার্সেল অফ দিস প্রপাগান্ডা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, আগে একটু ওয়েট করেন, দেখেন, অ্যানালাইসিস করেন এটার ভিতরে কোনো ট্রুথফুলনেস আছে কিনা। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। নামাজ দোয়া পড়েন, জিকির আজকার করেন, সবকিছুতে সাথে সাথে জানানোর দরকার নাই। সময় 2-3 দিন পার হলে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। কিছুদিন আগে রইসুদ্দিন হত্যাকাণ্ড হয়েছে, আপনারা সবাই জানেন না? মৌলানা রইসুদ্দিন হত্যাকাণ্ড। কি প্রপাগান্ডা হয়েছে জানেন? প্রপাগান্ডা হয়েছে, সে বুঝতে পেরেছেন তো তার বিরুদ্ধে প্রপাগান্ডা কি। এই প্রপাগান্ডাটা আমাদের বিভিন্ন লোক, ইভেন আলেমরা নিজেদের পেজ থেকে শেয়ার করেছে। কি সে এই ধরনের কাজে লিপ্ত ছিল, আপনি দেখছেন? এটাকে কি বলে? প্রপাগান্ডা। কেন করলেন? কারণ এর কেস যেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন, পরে আবার মহিলাদের বাড়া করা হয়েছে, তাদের দিয়ে মিছিল করা হয়েছে, আবার তাদেরকে যা টাকা দেওয়ার কথা দেয় নাই সেটা নিয়ে খবর বের হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সবাই কেমনে কেমনে পার্ট এন্ড পার্সেল হয়ে যায়। মুসলিম জাতি, নাই কাজ নাই কর্ম, 24/7 আছে মোবাইল একটা হাতের মধ্যে। 2 মিনিটে যাকে আপনি, যেই কথা আপনি বাইকে বলতে পারবে না সেটা দাদাকে শোনাই দেয়, তুই তুকারি করে। আপনারা বুঝতে পেরেছেন? অদ্ভুত লাগে মাঝে মধ্যে, তুই তুক আরো কত ধরনের, মানে আপনি যদি সকালবেলা পড়েন বিকাল পর্যন্ত ঘুম আসবে না। এটা মানুষ এত বেয়াদবি কেমনে করে? আমি যেটা বলতে চাচ্ছি, এই কাজটা হারাম। যেভাবে মদ খাওয়া হারাম, বরং মদের চেয়েও এটা কঠিন হারাম, কারণ আপনি আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন, অথবা একটা জাতিকে, একটা দেশকে, একটা পরিবারকে, একটা ব্যক্তিকে আপনি হুমকির মুখে ঠেলে দিয়েছেন। এই কাজটা আপনারা করবেন না, আমরা করব না। আল্লাহর দরবারে দোয়া রইল। আমি কি কারণে বলেছি, কেন বলেছি, আপনারা যারা এই প্রশ্নটা করেছেন আপনারা জানান কেন করেছেন, কি কারণে করেছেন। আশা করি আমি এটার জবাব দিতে পেরেছি।